আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা প্রত্যেককেই বিজয়ের মাসে অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে একটু ব্যতিক্রমধর্মী আলোচনা করব। সেটা হচ্ছে আমরা আজকে জানব রাষ্ট্র কী, কীভাবে রাষ্ট্রের উৎপত্তি হয় বা রাষ্ট্র কাকে বলে। আমাদের আসলে রাষ্ট্র সম্পর্কিত যে জ্ঞানটি রয়েছে সেটা অনেকেরই অনেক সীমিত। আমি চাচ্ছি এই কন্টেন্টের মাধ্যমে বাংলাদেশে যারা রাষ্ট্র সম্পর্কে এখনও অনেকেরই অভিজ্ঞতা, আমার মনে হচ্ছে অভিজ্ঞতা ভালো নেই, ধারণা নেই, সে সম্পর্কে আমি আজকে একটু আলোচনা করব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব। রাষ্ট্রটা আমাদের যেভাবে উৎপত্তি হয় বা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্র কাকে বলে। আসলে রাষ্ট্রবিজ্ঞানটা বা রাষ্ট্র, এটা ইংরেজিতে বলা হয় পলিটিক্যাল সায়েন্স। এটা সমাজ বিজ্ঞানের একটা অধ্যায়, যেটা সমাজ বিজ্ঞান থেকে একটা অধ্যায় এখানে এসেছে। এই রাষ্ট্রবিজ্ঞানটি একটি সমাজ বিজ্ঞান থেকে এসেছে। রাষ্ট্রবিজ্ঞানটি মূলত আমরা যতটুকু জানি বা এ পর্যন্ত যারা বিশ্লেষণ করেছেন বা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন, যে সেটা সমাজবিজ্ঞানের একটা শাখা থেকে এসেছে, যা রাষ্ট্র, সরকার, রাজনীতি, ক্ষমতা, শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক আচরণ নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিগত অনুসরণ করে এই রাষ্ট্রবিজ্ঞানটা একটি রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, কার্যাবলী এবং জনগণের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে থাকে। যেখানে এরিস্টটল তার পলিটিক্স গ্রন্থের মাধ্যমে এর ভিত্তি স্থাপন করেছিলেন এবং একে রাষ্ট্র সম্পর্কীয় বিজ্ঞান হিসেবে অভিহিত করেছিলেন এরিস্টটল। এখন আমরা জানব রাষ্ট্রবিজ্ঞানটা কি। রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে যে বিজ্ঞান রাষ্ট্র এর উৎপত্তি, গঠন, কার্যাবলী, আমি যেটা একটু আগেই বলেছি, সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান, জনমত, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক আচরণ নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আলোচনা করে, তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে। এর বিষয়বস্তুটা কি আমরা সেটা এখন জানব। সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্তি বিষয়গুলো হলো রাজনৈতিক তত্ত্ব, রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন সংসদ, আদালত, রাজনৈতিক দল, প্রশাসনিক সংগঠন, তুলনামূলক রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনৈতিক মতবাদ। এর মাঝে যে মূল বিষয়গুলি রয়েছে, যেমন রাষ্ট্রের উৎপত্তি, গঠন, কার্যাবলী এবং এর বিবর্তন নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে সরকার ব্যবস্থাপনা, একটি রাষ্ট্রের সরকার ব্যবস্থাপনা কীরকম হবে, সেখানে সরকার ব্যবস্থাপনা হচ্ছে যেমন গণতন্ত্র থাকবে বা স্বৈরাচার থাকবে, এদের গঠন ও পরিচালনা পদ্ধতি বিশ্লেষণ করে থাকে রাষ্ট্র বা রাষ্ট্রবিজ্ঞান। রাজনৈতিক প্রতিক্রিয়া থাকে, রাজনৈতিক প্রতিক্রিয়ার মধ্যে যেমন নির্বাচন, রাজনৈতিক দল, চাপ, সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন যেটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে ইংরেজিতে যেটাকে প্রেসার গ্রুপ বলা হয়, এবং আইন প্রণয়ন প্রক্রিয়া অধ্যয়ন। এর অন্যতম আরেকটা বিষয় হচ্ছে রাজনৈতিক তত্ত্ব মতবাদ। রাষ্ট্র, ন্যায়, স্বাধীনতা, ক্ষমতা, সাম্য ইত্যাদি মৌলিক ধারণা ও মতবাদ পর্যালোচনা করে থাকেন এই রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে। আন্তর্জাতিক সম্পর্ক কেমন হয় একটি রাষ্ট্রের, বা এই রাষ্ট্রবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্কে কি বলেছেন, বিভিন্ন রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক, কূটনীতি ও যুদ্ধ নিয়ে এই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকেন। আমাদের বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেকেরই ধারণা তেমন নেই, তাই আমি এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটা নিয়েছি। আমার এটা পার্ট 1, 2, 3 এভাবে চলতেই থাকবে। এখানে রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে বা রাষ্ট্রবিজ্ঞানের এই জ্ঞান লাভের মাধ্যমে নাগরিকরা রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে জ্ঞান লাভ করে থাকেন, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে ও রাজনৈতিক প্রতিক্রিয়ায় অংশ নিতে সাহায্য করে। যেমন এটি একটি বিজ্ঞান যা আমাদের চারপাশের রাজনৈতিক জগৎ, এর প্রতিষ্ঠান ও আচার আচরণকে বুঝতে সাহায্য করে এবং বিশ্ব রাজনীতি সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে। বিশ্ব যখন পরিবর্তন হচ্ছে, কোন অঞ্চলের মানুষ তাদের কিভাবে তারা বসবাস করে এবং তাদের যে রাষ্ট্রীয় কাঠামোগত আইন, শাসন, এরপরে তাদের যে নাগরিক অধিকার ব্যবস্থাপনা, সব কিছু নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে যে বিষয়গুলো জানতে পেরেছি, অবশ্যই সেই বিষয়গুলো আমরা
ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব, কারণ আমাদের বর্তমানে যেই সমাজ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে রাজনৈতিক ব্যবস্থাপনা চলতেছে প্রেশার গ্রুপের মাধ্যমে, এই এটা একটা সমস্যার সৃষ্টি হচ্ছে বর্তমানে বাংলাদেশে, যেখানে সাম্যের অভাব রয়েছে। কারণ এখানে সহিংসলতা ও সাম্যের অভাব রয়েছে, কারণ আমরা একে অপরকে সহ্য করতে পারতেছি না। এটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে থাকে, এটা আমার পরবর্তী অধ্যায় বা পাঠে পাবেন। যেহেতু ভিডিওটা দীর্ঘক্ষণ হয়ে যাচ্ছে, অনেকে আমার ভিডিওটা দেখবেন না, সেজন্য আমি সংক্ষেপে বিষয়গুলো বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা আমার পার্ট অধ্যায় বা পার্ট ওয়ান হিসেবে পরিচিত থাকবে, বা প্রথম পার্ট হিসেবে আজকের ভিডিওটা পরিচালনা হবে। আপনারা দেখে নেবেন, প্রতিনিয়ত আমার এই এই কন্টেন্টগুলো দেখবেন, কারণ আমি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত যত ধরনের জ্ঞান আছে আমি আসলে সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। কারণ আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, রাষ্ট্র নিয়ে গবেষণা করে থাকি, বা সেই বিষয়ের উপর আমার ডিগ্রি অর্জন হয়েছে। তাই আমি আপনাদেরকে সেই বিষয় নিয়ে আমার জ্ঞানের আলোকে এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং রাষ্ট্র সম্পর্কে অভিজ্ঞতা নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।